যে আমি বেঁচেও আছি, আর আমার সামনে আমার বাপের কবরে টোটো চালাবে, পানের ফেলবে, এ কি রে ভাই? না, এগুলো কোনো কাহিনী চলবে না। এটা গেল একটা। আচ্ছা, এই এলাকাতে একটা কবরস্থান আছে, এই এলাকাতে দ্বিতীয় নাম্বার পয়েন্ট, এই এলাকাতে কবরস্থান আছে। ওই কবরটাতে বৃষ্টির দিনে মাটি দিতে গেলে কবরে পানি উঠে যায়। এই এলাকার একজন হাজী সাহেবকে বললাম, হাজী সাহেব, আপনাকে আল্লাহ অনেক টাকা দিয়েছে বাবা, আপনি হাজী সাহেব মানুষ, আপনার ওখানে উঁচু একটু 4 কাঠা জায়গা আছে, ওইটা একটু দান করেন। এও বললো ঠিক আছে নে। নবাবের ছেড়ে যাওয়া বংশধর, মুসলমানকে নবাবের ছেড়ে যাওয়া বংশধর, এদের মন মানসিকতা আপনি যদি বিস্তারিত ইতিহাস দেখেন, এদের শরীরের থেকে কলিজাই বেশি, শরীরটাই কম, কলিজাটাই বড়। ইতিহাস দেখে নেন, আমার কথা যদি মিথ্যা মনে হয় তাহলে ইতিহাস দেখে নেন। তো এই হাজী সাহেব 4 কাঠা জায়গা দিতে গেলে, হাজী সাহেব মুসলমান কিনা, কতদিন থেকে মুসলমানি করা আছে কিনা, খতনা দেওয়া আছে কিনা, এগুলোর সার্টিফিকেট নিবে যে হ্যাঁ আমি হাজী আব্দুর রহিম, আমার খতনা দেওয়া আছে, ওইটারও একটু ছবি তুলে নিয়ে, হ্যাঁ আমি খতনা কাটা হাজী সাহেব রহিম, আমি এই একটা সার্টিফিকেট লাগবে। এই সার্টিফিকেটটা নিয়ে জমি দান করবে কবরস্থানের জন্য। এই আইনটা পাস করেছে। আমাকেও কলকাতা হাইকোর্টে কিছু রাজনৈতিক দলের নেতা, তারা আমাদের বন্ধু, বিজেপির হোক আর কংগ্রেসের হোক, তৃণমূলের হোক, আইএসএফ এর হোক, আর যা যা পার্টি আছে সবার, বিজেপিরও, ওরাও কিন্তু আমাদের সাথে হ্যাঁ হ্যাঁ কিরে, তো ভোট আছে আমাদের, কোর্টে ভোট আছে। তো আমাকে এসে 3-4টা পার্টির লোক এসে বলছে তুই বেশি একটু মুসলমান করছিস। কি করছিস তুই? একটু বেশি মুসলমান করছিস। হ্যাঁ তাই নাকি? এ বাবা, হ্যাঁ কি করছি আমি? বলছি আপনি একটু মুসলমান বেশি করছিস। মানে আমরা যেহেতু একই তুই তাকারি করে বলি, তুই একটু বেশি। আমি বললাম শোন, নে চাচু খা, আর বলতো আমার দাদু মুসলমান, আমার দাদুকে মুসলমান, আমার বাপ মুসলমান, তো আমি কি করব? না তোরাই বল, মাইরি পা ধরে বলছি, আমার বাপ মুসলমান, আমার দাদা মুসলমান, আমি মুসলমান, আমার বেটা মুসলমান, আমার আগামী প্রজন্ম মুসলমান হবে। এটাই তো স্বাভাবিক, এটাই স্বাভাবিক। তোর মতন একটা 3 দিনের বৈরাগী 4 দিনে সরকার গঠন করে 700 বছরের ইতিহাস মুসলমানরা শাসন করেছে। 3 দিন চান্স পেয়েছিস আমাদের দুর্বলতার কারণে, আমরা এক থেকে ভিন্ন হয়ে গেছি তার কারণে। আর তুই এসে বলবি তোর খতনা হয়েছে কিনা সার্টিফিকেট দিয়ে, তোকে দেখাবো যে আমি মুসলমান কিনা। হ্যাঁ, মরার পরে কবরে আসবে, জিজ্ঞাসা করবে তোমার মালিককে, ওলামা একরাম আছে তারা বলবে তুই কে, হু আর ইউ ম্যান। কবরে ঢুকার পরে মাইয়াতকে রেখে চলে গেল, ফেরেশতারা এসে বলবে তোর রবকে, বা আরো যে প্রসেস আপনারা জালসা জুলুসে শুনেছেন। আচ্ছা এ কে রে ভাই? এ বলছে যে তুই মুসলমান কিনা, জমি দিতে পারবি কিনা, তুই কে, হু আর ইউ ম্যান। মুসলমানরা যদি একবার জেগে যায়, ভাই না ওকে চিহ্নিত কর, তোর বাপের কবরটা অন্য জায়গায় জিসিপি দিয়ে খুঁড়ে নিয়ে চলে যাবো, জোরে হবে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা তো নবাবের লোকজন, আমরা ভাবলাম 3 তালাক পাস করে থেমে যাবে, 3 তালাক পাস করে থেমে যাবে, এই করে থেমে যাবে। আর একটু চুলকা, এবার চুলকাতে আবার আমরা ভেবেছিলাম যে একটু এদিক ওদিক করে মনে হয় থেকে যাবে, ঠিক আছে থাক, এই জয়নাল তুই তোর মতো চল, মফিজুল তুই তোর মতো চল। কিন্তু যখন বাপের কবর, মাজার, খানকা, দরগাতে হাত দিয়েছে, আমরা সবাই এক ইনশাআল্লাহ, বাড়ি গ্রাম পাড়া একটা পতাকা নিয়ে, একটা ফ্লেক্স ছাপিয়ে 3 জন মিলে হলেও ওইটাকে ছবি তুলে সোশ্যাল মিডিয়াকে, ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ যা আছে সব দখল করে নেব।
ওরা যদি ওয়াকফ বোর্ডের সম্পত্তি দখল করতে পারে, আমরা মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে ঘোষণা করছি, ফেসবুকে টুনটুনির মা, ননিরে ননি কিছুই চলবে না, শুধু ওয়াকফ। ফেসবুক দখল করে নেব, ফেসবুক ইনশাআল্লাহ। আপনারা ভালো থাকুন। আমার ইয়াং এবং প্রাণপ্রিয় ভাই যারা আছে, আমি সহ আমরা এই বিলের বিরোধিতায় রক্ত দিতে রাজি আছি। আর একবার, ওর রক্ত চলবে না, বয়স হয়ে গেছে, টাটকাগুলো দেখা, চালাও।